এটা আমার জন্য বহুত বড় খুশকিসমত। আলাইকুম বিদারাসাতি উলামা ওয়াস্তিমা'i কালামিল খাবার ফাইন্না আল্লাহ তাআলা ইউহিল কলবাল বিনূরি হিকমাতি কামা ইউহি আরজাল মাইতাতা বিমাইল মাতার। তো মনে করলাম যে মুর্দা অন্তর চিন্তন এই জাতীয় মজলিস তো হাজির হইলে আপনার ওলামায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওলামায়ে কেরাম হকামায়ে কেরাম তার মজলিসও বসো, তোমরা তারা মূল্যবান কথা শুনো, নুরানি কথা শুনো। শুষ্ক জমিনের মধ্যে বৃষ্টি হলে যেরকম জমিনটা উর্বর হয়, এইরকম মৃত অন্তর। তো আলহামদুলিল্লাহ আমি যে উপস্থিত হইলাম আল্লাহ শুকর দোয়া নিবার জন্য। আমি জানি না আজকে তো কয়েক ঘন্টা আগে আমি জানতে পারছি। আমি আইসি সন্ধ্যাবেন থেকে আমার সমাজে খুবই অসুস্থ, হসপিটাল আছে আল্লাহ আমাকে তো জায়গা তা আমি উলামায়ে কেরাম মন্দির সক্রিয় আমার তো আর যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে আমারে এই যে উলামায়ে কেরাম সঙ্গে থাকার একটা ইচ্ছা, মনোভাব এবং তৌফিক দিছে, এইটুই আল্লাহর খাসের মেহরবানি। আর এই যে আপনার একটা জমাত নিয়ে আলোচনা হয়েছে, এই জমাতের নাম হলো জমিয়তে উলামা ইসলাম, উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, সংস্রব রাখা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী আলাইহিস সালাম পক্ষ থেকে নির্দেশ। উলামা সুলাহা তো এই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা ভয় করো আমার। তো আল্লাহ যে কোনো হুকুম, যে হুকুম ওই বান্দার ক্ষমতার বাহিরে না, এটার ব্যবস্থা আল্লাহ রাখে। তো ব্যবস্থা আল্লাহ কথাই দিছ। ভয়টা কিভাবে? জায়েজ না জায়েজ, হালাল হারাম স্বচক্ষে কিতাবর মাঝে পড়িয়েও জায়েজ না জায়েজ বুঝা চলতাম পারলাম না। অনেকে হয় যে বালাটিকে আজ কোরআন শরীফটা সকলে বুঝে না, আনা বুঝি বুঝি পড়িয়া কি ফায়দা? আবার দেখা যায় বুঝলে খুব জয়ী কথা কি, কোরআন শরীফ তো আনা বুঝিয়া পড়লেও সব আছে, আর বুঝিয়া পড়লে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এখন দেখো সৌদি আরব, মিশর, আরব, এই যে দুবাই, এরা কোরআন শরীফের অর্থ জানেনি, বুঝল? আরবি জানে না তারা, আরবি জানে, কোরআন শরীফ পড়লে তারা অর্থ জানে না, হালাল হারাম জানে না। উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি তাবারাকা ওয়া তাআলা হই আরম্ভ করতে ইমাম সাহেব। এর জুমানা প্রত্যেক জুমানা আর তাকওয়ার কথা ওয়াজ করো। এর পরেও আরব দেশও আপনার পুরা তাকওয়া নাই। কারণ কিতা? একমাত্র জানার অভাবে না সহবতের অভাবে? সহবতের অভাবে। আল্লাহ তাআলা কইছেন, তো আল্লাহ তাআলা খালি বললেন যে কোরআন শরীফ বুঝছো, আমার কালাম বুঝি বুঝছো চলল, এইটুই পথ। আবার সাথে সাথে হচ্ছে তোমরা সহবত এখতিয়ার। তো টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা সহবত এখতিয়ার করতাম। তো ফরমান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তো সবচেয়ে বড়
পরহেজগার মুত্তাকি রাত আল তাহাজ্জুদের নামাজ পড়লে বেশি বেশি ও আশুরার রোজা আইছি তারা সকলেই আলহামদুলিল্লাহ সমস্যা। তো এইটার প্রতি আমরা যতটুকু আপনার খেয়াল নিছি এটা যদি আজ রাখি না তো গুণ হইব নি, গুণ হইত না। কিন্তু হালাল হারাম অন্যের হক মারা নষ্ট করা এইটার প্রতি খেয়াল রাখা। যাই হোক, এরপরে সবচেয়ে বড় আর একটা জিনিস আমার উদ্দেশ্য, আমরার মধ্যে একটা বেমার আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য এই গুনাহগুলা ছাড়ো। তো প্রকাশ্য গুনাহগুলা তো জানোই আছে, মানুষে দেখতে পায় এখন করে, আর অপ্রকাশ্য গুনাহ এটা দিলর লোকের জন্য হিংসা, নিন্দা, আদাওয়াতি, দুশ্মনী, রিয়া। তো রিয়াটাই বেশি আমরা খাই দিছে। আওয়াম মানুষ যারা, তারার গুনাহ আর বেশি কিচ্ছু নাই। তারার গুনাহ তো লোকে আপনার খার জমিনটাকে আপনার দখল করতো আর পয়সা খারিয়ে মারতো। আর আলিম সাহেব হলোর যারা জাননেওয়ালা, তারার ওটাতেই বেশি একটা সন্দেহ। ওই জন্য আল্লাহ তাআলা আমরা বাঁচাইতো এই রিয়ার গুনাহ থেকে। এই গুনাহ খাইলা, আর এই গুনার ব্যবস্থাটা এখানে আন্তর্জাতিক ভাবে, ইন্টারন্যাশনাল ভাবে ব্যবস্থা হইয়া দেওয়া হয়েছে। যেমন আপনি যদি একটা চ্যারিটি করেন, আপনি কাজে না কাজে আপনি ফটো দেখাই দইবা, আপনি উঠতে হইবা, যখন হইবা আপনার যদি নেওয়া না হই থাকে। তো যাই হোক, তো এখন নিয়ত আপনার বালা থাকতে আল্লাহ মাফ করবা, এটা আপনি গুনাহ খাইতে নাই। আর যদি ইচ্ছা করি আমি ফটো তুলি, ইচ্ছা করি আমি দেখাইবার দেয়, তো আমি আর ধরে দিলাম না, আপনার অনেক বেশি জানো। তো যাই হোক, আমরা এই সমস্ত তাকে রিয়া থাকি বাস্তাব, আল্লাহ তাআলা আমরা বাঁচাইতো। সবচেয়ে এই যে জমিয়তর কথা বলতাম, এটাও আল্লাহ দেখা দিল খবর। আমরা একমাত্র রেজা এলাহি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যতদিন আমরা রাখেন আল্লাহর রেজামন্দির সাথে রাখতাম, আর যেদিন উঠাইবে আল্লাহ তাআলা আল্লাহর রেজামন্দির সাথে উঠাইবে। বস কামিয়াব জীবন। আমি জমিয়ত প্রতিষ্ঠিত হইয়া, জমিয়ত উলামা ক্ষমতা দখল হয়ে গেছে, কামিয়াব হয়েছি, এটা না। এটা আল্লাহ জান কামিয়াব কতটুকু। আমি ওই রাষ্ট্র ভাইয়া আমি কতটুকু চালাইতাম পারবো না পারবো এটা আল্লাহ জানেন, আর চালাইব কি না এটা ওই সময়তে দেখা যাইব। কিন্তু আমি চেষ্টা করতাম, চেষ্টা করা এটা জরুরি। কিন্তু এর চেয়ে বেশি আমি লাভ ওই পুরা সব পাইলিমু যদি আমার এখলাস থাকে, দিল অন্তর বালা থাকে, তা আমি হি দরজাত না পৌঁছিও আল্লাহ তাআলা এই সওয়াব ইনশাআল্লাহ দেবেন। আল্লাহ পাক আপনার মনে চায় যে